আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কাঁচা পাকা আমের একটি চপ। এই তো আমি এখানে একটি আম নিয়ে নিছি। আমটি আমি ছিলে নিচ্ছি। আমটা আমার একেবারে কাঁচাও না, একেবারে পাকাও না, মিডিয়াম। এতে এবার আমটি আমি উপরে বোটারে কেটে ফেললাম। এবার আপনাদের দেখাচ্ছি কীরকম করে আমি আমটা কাটতেছি। এই তো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু হলুদ হয়ে গেছে। এবার আমি এটা মাঝখান থেকে পিস করে নিচ্ছি পাশে নিয়ে এটা এই যে মাছ বরাবর কেটে হালকা চ্যাপ্টা করে এভাবে আমি কাটে নিচ্ছি। যেহেতু ছুরির সাথে এটা হয় না, একটু মোটামুটি ধরনের একটু করতে হবে, বেশি পাতলা করলে আবার ভেঙে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এভাবে পিস করে নিছি। একটু সময় নিয়ে করতে হবে, না হলে আবার ভেঙে যাবে। এই তো বাকি আটিটা মাঝখানে আছে, আমি ওই পাশে একটা পিস নিয়ে এভাবে মাঝখান থেকে টুকরা করে এই সাইজের করে আমি কাটিয়ে নিচ্ছি। এই তো আমগুলো আমার দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়েছে লম্বা লম্বা। এভাবে আমি কেটে নিছি। আমটা কিন্তু আধা পাকা। এবার আমি গ্যাসে একটা পাত্র বসাই দিয়েছি, তার মধ্যে পানি দিয়ে আমটা আমি একটু ভাপ দিয়ে নিব। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিলাম। এটা একটু নাড়িয়ে দিয়ে যে আমার বলকটা উঠবে আমি তখনই সাথে আমটা ঝরা দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে। এটা আমি উঠিয়ে ফেলতেছি, একটি ঝাঁকার মধ্যে নিয়ে নেব, পানিটা যেন ঝরে যায়। এবার আমি প্লেটে টিস্যু নিয়ে টিস্যুর মধ্যে পানিগুলো মুছে নিব। যেহেতু পানি বেসনের সাথে যদি গলাই তাহলে এটা আবার ছিটে আসবে, তেলের মধ্যে ফুটবে। এই তো আমার আমগুলো মোছা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিচ্ছি, তার মধ্যে জিরার গুঁড়া নিয়ে নিলাম। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিছি, ঝাল ঝাল যেহেতু করব। আর একটু লবণ আর হলুদ। আমি এর মধ্যে একটু চিনি দিয়েছি, কিন্তু সেটা আমার স্কিপ হয়ে গেছে, সেটা আমি দেখাতে পারিনি। আপনারা একটু চিনি দিয়ে দেবেন, তাহলে টক ঝাল মিষ্টি খেতে কিন্তু অনেকটা মজা লাগে। এটা একটা নতুন একটা, সবসময় তো আমরা আলুর চপ, বেগুনের চপ এই ধরনের চপ খেয়ে থাকি। এভাবে একটা আমের আপনারা চপ তৈরি করে খেতে পারেন, একবার ট্রাই করতে পারেন আর কি বাসায়। তো বেসনটা আমি একটু গাঢ় করে গোলাই নিচ্ছি, একেবারে পাতলা করে নিয়ে নিই। এবার আমি সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আমের পিসগুলো বেসনের মধ্যে চুবাই দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দেবেন, যেহেতু আমটা একটু নরম হয়েছে, যেহেতু ভাপ দিয়ে নিয়েছিলাম। এই তো আমি এক এক করে দিয়ে দিলাম, অল্প করে দিতে হবে, বেশি করে দিলে আবার ভেঙে যাবে। কিন্তু ওগুলো উঠিয়ে দিচ্ছি, মোটামুটি লাল ধরনের হলে আমি উঠিয়ে ফেলবো। এতে দেখতেই পাচ্ছেন ফুলে গেছে সুন্দর। সময় লাগে না, একেবারে অল্প সময়ের মধ্যে আপনি এই আমের চপটা তৈরি করে ফেলতে পারেন। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে যে ফোনে ভিডিও একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু লাল হয়ে গেছে, এটা আর ভাজা যাবে না। আমি এগুলো উঠিয়ে ফেলতেছি। আমি সেম প্রসেসে আর কয়েকটা দিয়ে দিব। এগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি, এরকম লাল করছি, এই যে দেখতে পাচ্ছেন। এইভাবে আমি এগুলো ভেজে নিলাম। এবার বাটিতে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন মোটামুটি ধরনের লাল করে ভেজে নিছি। খেতে কিন্তু ভালো লাগছে, আপনারা এইভাবে তৈরি করতে পারেন বাসায়। এখন যেহেতু আমের সময়, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা। এই তো দেখতে পাচ্ছেন আমটা, যেহেতু আমটা আধা পাকা ছিল, এরকম হয়েছে। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় তৈরি করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন। ভালো থাকেন, সুস্থ থাকবেন।